শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও 219টি কারখানা বন্ধ রেখেছেন শিল্প মালিকরা। এর মধ্যেই গতকাল আশুলিয়ায় 45টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা ও ঢাকা ইপিজেডের কারখানাগুলো চালু রয়েছে। এর আগে সকালে এসব এলাকার অন্যান্য কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। শিল্প পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের কোথাও সড়ক অবরোধ সহ হামলা বা ভাঙচুর হয়নি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে যৌথ বাহিনীর টহলও। এদিকে পোশাক কারখানা সংকট সম্পর্কে খোঁজ নিতে গাজীপুরের টঙ্গীর কয়েকটি কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। হাজিরা বোনাস 800 টাকা দিতে হবে, আমাদের ওই টিফিন বিল দিতে হবে 70 টাকা, আমাদের ওই 3 নাম্বার দাবি হচ্ছে আমাদের ওই লাঞ্চ বিলের টাকাটা দিতে হবে 2000 টাকা। আজকে প্রায় 17 দিন হয় আমাদের দাবি মানার। এই 17 দিনের ভিতরে আমরা একটা দাবিও পাই নাই। আপনাদের যা যা লাগে আমরা সবগুলো শেয়ার করব, কারণ আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল হতে চাই, আমরা জনগণের কাছে শ্রমিকদের কাছে ট্রান্সপারেন্ট হতে চাই, এবং এইটাই যদি আমরা করি তাহলে হবে কি যে এই দূরত্বগুলো থাকবে না। দর্শক, সাভার আশুলিয়া এলাকার পোশাক কারখানার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, শিল্প এলাকায় কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের বিস্তারিত। মানে আমি আছি এই মুহূর্তে আশুলিয়া শিল্পাঞ্চলে। আমরা যেটা দেখেছি যে সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে এবং তারা কাজ করছে। তো আমরা শিল্প পুলিশের যিনি আশুলিয়া শিল্প পুলিশ সুপার তার সাথে কথা বলেছেন। উনি যেটি বলেছেন যে আশুলিয়া শিল্পাঞ্চলে মোট 219টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 86টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। এছাড়া 133টি কারখানা যেগুলো রয়েছে সেগুলোকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন আসলে শিল্পাঞ্চলের যে পুলিশ সুপার উনি আছেন সরওয়ার আলম। উনি আমাদেরকে ওনার কাছে জানতে চাচ্ছি যে আজকে শিল্পাঞ্চলের পরিস্থিতিটা কেমন। শুধু আজকে না, আপনারা গত শনিবার থেকে দেখেছেন যে এখানে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কোথাও কোনো ধরনের রাস্তা ব্যারিকেড বা সহিংসতা এই ধরনের কোনো কার্যক্রম নেই। তথাপি ফ্যাক্টরিগুলো মালিক শ্রমিকদের যেই একটা অন্তর্দ্বন্দ্ব বা অবিশ্বাস, পারস্পরিক অবিশ্বাস, এই দাবি দেওয়া নিয়ে, তাদের বিভিন্ন দাবি দেওয়াগুলো নিয়ে পারস্পরিক অবিশ্বাস, আস্থাহীনতার কারণে মালিকরা যেরকম ভয় পাচ্ছে, শ্রমিকরাও কাজে আসতে ভয় পাচ্ছে বা শ্রমিকরা কাজে ফিরতে চাচ্ছে, কিন্তু মালিকরা বিভিন্ন এই অবিশ্বাস এই মিটিগেট না করার কারণে, সমস্যাগুলো সলভ না করার কারণে, ইন্টারনাল সমস্যাগুলো সলভ না করার কারণে না করে 13 রেখে বন্ধ রেখেছে। এই বিষয়গুলো নিয়ে আমরাও তাদেরকে আহ্বান জানাইছি, বিজিএমইকে বলেছি, সরকারের বিভিন্ন পর্যায়ে বলেছি এই সমস্যাগুলো যাতে দ্রুত মিটিগেট করে ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হয়। কারণ ফ্যাক্টরিগুলো বন্ধ থাকলে যেমন জাতীয় অর্থনীতিতে যেরকম একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে, ঠিক সেরকম আশুলিয়ার অর্থনীতিতেও, স্থানীয় অর্থনীতিতে এটা একটা বড় প্রভাব তৈরি হবে। আজকে কতগুলো কারখানা বন্ধ এবং সাধারণ ছুটি রয়েছে? আজকে 86টি কারখানা শ্রম আইনের 13 ধারায় বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য, আর 133টি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। টোটাল আমাদের ফ্যাক্টরি আছে 1863টি। মানে আপনি শুনছিলেন যে শিল্প পুলিশের যিনি পুলিশ সুপার উনি জানিয়েছিলেন যে আসলে আপনার কথা উনি বুঝিয়েছেন যে আসলে মালিক শ্রমিকের স্বাভাবিক হবে এবং সেটি উনি প্রত্যাশা করছেন। তো মালিয়া এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।